তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আমার গোলাপ ফুলটা দেখো, যেমন কালারটাও কিন্তু দারুণ এসছে, আর কিন্তু ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে। তাহলে ভিডিওটা আমি যে গোলাপ ফুল দেখিয়ে শুরু করি। শুধু গোলাপ ফুল না, আরও ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তার সবার আগে দেখো বাইরে রোদ্দুর, বাবা এখানে টাইম ফুল ফুটে গেছে। এই দেখো রোদ্দুর, দেখো এই দেখো রোদ্দুর দেখেছো, কিন্তু বেশি বাজে না, ও 9টা মতন বাজছে। আমি 9টা থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। কি বড় বড় টাইম ফুল ফুটেছে, কি ভালো লাগে। আর ওইদিকে দেখছি কাগজ ফুল একটা ফুটে আছে, মানে ও তো লাস্টের দিকে, ওই দিকে অনেকটা দূরে আছে। আর এখানে যে টাইম ফুল ফুটেছে আমি কিন্তু লক্ষ্যই করিনি। আমি ভাবলাম আজকে ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করব, সেই জন্য ব্যালকনিতেই চলে আসলাম। ভাবলাম গোলাপ ফুল দেখাবো, তারপরে দেখছি যে এই দিকেও দেখছি টাইম ফুল ফুটেছে। কী যে ভালো লাগে না ব্যালকনিটা থাকতে। এটা তোমরাও কিন্তু কমেন্ট অনেকজনাই করছো আমার ব্যালকনি দেখে, তোমাদের খুবই ভালো লাগে। আর এখানে ছোট্ট ছোট্ট করলাগুলো দেখো, শুধু এখানে নয় আরও হয়েছে, দেখবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুঁজি। এই দেখো, এই দেখো, দেখেছো এখানেও হয়েছে। আমার না কি বলতো, সবজি খাওয়ার জন্য না, এই যে একটা এক্সাইট, এই যে নিজের হাতে গাছ লাগিয়ে যে একটা এক্সাইট, এটা না বিশাল বড়। আর এই দিকে এবার চলো, বেলি ফুলের সেন্টে থাকতে পারছি না, এত সুন্দর সেন্ট করছি। দেখো এটা ছিল, একটু ফেলে দিই, একটু পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো 3টে হয়েছে, তারপরে আরও দেখলাম কোথায়, আর ওই দেখো ওই দিকেও দেখো 2টো হয়েছে, এখন তো আমার হাত যাবে না। আর এই দেখো এটা শুকিয়ে গেছে, ফেলে দিই এটাকে। দেখেছো আর কি সেন্ট করছে। আর এই কুড়িগুলো না ফুটবে, এই দেখো কুড়ি, এই দেখো এখানে কুড়ি, সব না ফুটবে করছে। এবার এত সেন্টের যে কি বলবো তোমাদের, রাত থেকে সেন্ট হচ্ছে। আর নয়নতারা তো বলার কিছু নেই, এখানে না বীজ বেড়াচ্ছিলো, আমি দেখলাম কোথায় গেল কি জানি। সব দেখতে পারে, আমার চোখের প্রবলেম না, চোখে চশমা পরে ভিডিও করছি, কিন্তু জানো তো চোখটা ফোলাটা আরোই এখনও আছে। ফোলাটা অ্যালার্জির ওষুধ খেয়ে একটু কমেছে, কিন্তু এখনও সেই অবস্থা আছে। কি করব বলো, কিছু তো করার নেই। এই দেখো চশমা পরে আছি বলে তোমরা ভাবছো যে আমি একদম ভালো আছি, নয়। তোমরা যদি দেখো আমাকে, দেখে কিন্তু চমকে যাবে। দেখবে, দেখলে ভয় পেও না কিন্তু। এই দেখো, দেখেছো আমার চোখ মুখ চেহারা দেখো, ভীষণ এখনও কিন্তু এগুলো সব ফুলে আছে। এই দেখো নাক টাক সব লাল হয়ে গেছে। এগুলো সব মানে কি বলতো, এই যে স্কিন, আমার স্কিন বলি না, আমি টিপে পিছু করতে পারি, টিপে রেখে ওই না একরকম স্কিনের ওষুধ নিয়ে এসে সেটা কিন্তু চশমা করে নিই। তোমরা কিন্তু দেখে মানে কেমন লাগছে আমাকে যেন নিজের কাছে। বিশেষ কথা হচ্ছে কি বলতো, নিজের কাছে স্যাটিসফাই যদি নিজের চেহারা নিয়েও না হয় না, তাহলেও শান্তি নেই। হয়তো একটু বসে বসে একটু বক করে নিই সে। আর কালকে না খেতেও ইচ্ছে করেনি, কিচ্ছু ভালো লাগছে, মানে শরীর খারাপ তো, ভিতরে শরীরটা খারাপ, একদমই ভালো লাগছে না। আজকেও সে একই, কিন্তু রান্নাবান্না করতে হবে, কাজ করতে হবে। সকাল সকাল উঠে গেছি, কালকে বেশি রাত্রেবেলা ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ চোখের ভীষণ প্রবলেম হচ্ছে। চোখ নিয়ে আমি তো চশমা পরেই থাকছি সবসময়। এখন কী করবো, যদি ধুলোবালি ঢুকে আবার কিছু হয়ে যে, চোখ সকালবেলাতে চোখটা বন্ধই হয়ে গেছিলো, এই চোখটা। তুই বলো, আর বসা যাবে না, বললাম না, মানে কাজ করতেই হবে, রেখে তো খেতে পড়তে দিতে হবে নাকি বলো। মায়েদের কিছু হলে মুশকিল। তাই দেখো আমি কাটছিলাম হচ্ছে পটল আলু ছালকা, তা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে বসেই পড়ি। আর এই দেখো কিছুটা কেটেছিলাম, কেটে রেখে তারপরে ভিডিওটা মানে বাইরে গেছিলাম আমি ভিডিওটা আরম্ভ করার জন্য। কারণ এইদিকে কাজটা তো শুরু করতে হবে, না টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা রোদ্দুর দেখলে তো এখন থেকেই এত রোদ্দুর। তা জানো তো, শুধু রূপ দিয়ে কিন্তু কখনো সংসার করা যায় না। এই যে আজকে আমার চোখের ব্যাপারটা এরকম, আমার তো রূপ মানে কি বলবে তোমরা, আমার নিজেকে দেখতেই আমার লজ্জা লাগছে। শুধুমাত্র জানো তো, গুণ আর বুদ্ধি দিয়ে কিন্তু সংসার করা যায়। এই সংসারটা ধরা অতটা সহজ নয়। দেখো, যে যেমন চাইবে তার সঙ্গে যদি তুমি সেরকমই চলো, তাহলে কিন্তু তারা তোমাকে ভালোবাসবে। না হলে যদি তুমি এখন তাকে বলতে যাও যে এটা তুই ভুল করছিস, বা তুমি এটা ভুল করছো যদি বলতে যাও, তখনই কিন্তু তোমার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার হয়ে যাবে। এটা একটা বড় জিনিস। সেই জন্য সবসময় ভাবি যে আমরা খুব চেহারা সুন্দর একটা হয়, ওটা একটা হয়, ওটা আমারও ছিল। এখন আমি ম্যাচিওর একটা মা হয়ে গেছি বলে কিন্তু সেই ম্যাচুরিটি বুদ্ধি চলে এসছে এখন আমার, যে না বুদ্ধি আর যদি গুণ না থাকে তার কোনো জায়গায় নেই, তার কোনো অস্তিত্ব। দেখো কেটে নিয়ে চলে এসেছি ছালকাগুলো, পটলের ছালকা, আর এর মধ্যে কিছুটা আলু দিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে বিটের ছালকা। হ্যাঁ এই যে করছি, দিয়ে তোমায় করবো, ও তো জানে না। হ্যাঁ পরও আমি যাচ্ছি, 1 সেকেন্ড। ও তো আর জানে না, বলো তো কি মুশকিল, ওকে ভিডিও নিতে পারছি না আমি, না খুব খারাপ লাগছে আমার, জানো তো। তা কি বলতো, এটা হচ্ছে আমার একটা গুণ আর বুদ্ধি, দেখেছো। আসছি একটু দাঁড়াও, জামা নিয়ে বাবা রে, দেখ ভয় লাগছে, দেখেছিস ভয় লাগছে কেমন। তা আলু দিয়ে দিয়েছি তো, দারুণ লাগছে। আর আমার এই ফোনটা নিয়ে না খুব প্রবলেম হচ্ছে, জানো তো। এই দেখো ফোন না উবড়ে চুবড়ে পড়ে যাচ্ছে। ওই যে ফোনের যে ইয়েটা রাখি, যে দাঁড়াও সোনা, দাঁড়াও একটু দাঁড়াও,
যে যে রাখার যেটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা না ঢিল হয়ে গেছে, এতে না আমার বেশি মুশকিল হয়ে গেছে, এর জন্যই পড়ে যাচ্ছে ফোনটা এদিকে, জানো তো কি মুশকিল। এই যে বুদ্ধি করে করলাম বলে কি হয়েছে বলো, কি হয়েছে পড়িয়ে দেবো? দেখেছো তো জ্বালাতন, একটুখানি দেখাবো কে, একটুখানি দেখানো যাবে, বেশি দেখো চশমা পড়ে আছে। এই যে এই যে বাবা এর উপরে পড়ো না, পড়ো তাতে 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 সুন্দর হয়ে যাবে মাহি, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। হাত দাও হাত দাও হাত দাও। দেখেছো দেখেছো, তোমাদেরকে দেখছি কিভাবে, একটু দেখে একটু দেখে, মাহিকে বেশি দেখানো যাবে না। মাহি মাহি সুন্দর হয়ে গেছে মাহি, এই দেখো 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 সুন্দর জামা পরে নিচে, মাহি সুন্দরী হয়ে গেছে। প্রতিদিন একটা করে জামা নিয়ে আসে, তা ভাবলাম আজকে একটু ওকে দেখিয়ে দিই, বেশি দেখালে না আবার তখন আমি ভিডিও আমার বন্ধ করে দেবে, এটাই ভয়। দেখে না মাইকে দেখে না, সুন্দর লাগছে বলো, বলে দাও গিয়ে। হ্যাঁ একটু পাপ্পি দি দাও, একটু গুড মর্নিং বলে দাও, ওখানে বলে আমাকে না, আচ্ছা আমাকে পাপ্পি দেবে। দেখো দেখো বাবা আমাকে দেখতে ভালো লাগছে, চশমা পড়েছি তো দেখতে। ভাজাটা চাপিয়ে দিলাম, আর এইদিকে কি করছি বলো তো, একটু আটা মাখিয়ে রুটি করছি, বলছে টিফিনে রুটি খাবো, তার জন্য এদিকে আমি একটু রুটিটা করে নিচ্ছি। আবার এখন বলছি একটু চিকেন নিয়ে আসবো, তা চিকেনের কালকের আবার দুধ একটু বেঁচে গেছে, আমি ভেবেছিলাম যে সিমাই করবো, তা কি করব, আবার চোখেরও ব্যাপার, খুশিতে বলছিল অ্যালার্জি হয়ে যায়, এই অ্যালার্জির জন্য বেড়ে যাবে, কিন্তু তো বলছে যে কিছুই হবে না, একটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, অনেকটাই কমেছে আজকে, মানে প্রথম দিনের তুলনায় অনেকটা। মাই কিন্তু এখানেই খেলা করছে, বাবা বাবা পড়ে যাবে শোনা আমার, বাবা পড়ে যাবে, সরে যাও, তুমি জেঠুর সঙ্গে গল্প করো, তুমি জেঠুর সঙ্গে গল্প করো, জেঠুর কাছে যাও তো, দেখো জেঠুর কাছে যাও, ও জেঠুকে জামা প্যান্ট সব এনে দিচ্ছি, এত গুড গার্ল মেয়ে না, খুব ভালো মেয়ে আমাদের, গুড গার্ল মেয়ে। এবার তা এখন বললো বাজার যাবো, তা বাজার বলছি একটু চিকেনে নিয়ে আসি, খেতেও ইচ্ছা করছে না জানো তো, কালকে তো খাইনি, খেতে একদম ইচ্ছা, আর মাছও খেতে ইচ্ছে করে না, মাংস আমার বেশি ভালো লাগে না, কিন্তু কি করবো, দেখবে মাছ মাংস না হলে বা ডিম না হলে খেতেও ইচ্ছে করে না রান্নাবান্না, তাই রেখে দিলাম। আজকে ভাজাটা হচ্ছে, রুটি খাওয়া যাবে, আর হচ্ছে কি ধরো বাজারে ব্যাগটা দিয়ে এখানে না এই যে সব ব্যাগগুলো থাকে, আর এইগুলো হচ্ছে খাবার রাখার জায়গা, আগে তো এইদিকে থাকতো, এখন সব জায়গা চেঞ্জ করছি, এটা এখানে না ওই না, তবে এদিকে যাক, কি কালো আসছে, আমি নাই টিফিনের ব্যবস্থাটা করে রেডি করে রেখে দিই দিকটা, তারপরে দেখি আর কী কাজ করা যাবে, না কাজ করলে ভাবো কি বলে তো মুশকিল, মানে তাহলে অন্য কাজ করি, কখন আসবে এটা তো একটা ব্যাপার না, দেখা আমার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে, মানে শরীর খারাপ কতটা বোঝাই যাচ্ছে, কিন্তু খেতেও হবে, রান্না করতেও হবে, কাজকাম করতেও হবে, সেটাই হচ্ছে ব্যাপারটা। সংসারের দায়িত্ব নিয়েছি না, সংসারের দায়িত্ব নেওয়া মানে কি বলতো, মায়ের কোনো কিছু থাকে না, আগে আমাদের মা দেখে দেখতাম, তো এখন নিজেকে বুঝছি, তো যাই হোক করে নিয়ে দিকটা রান্নাটা, ওদিকে পুচকি খেলছে, আর জেঠু ওই যে বেরিয়ে যাবে এক্ষুনি, তা যাক দিকে নিয়ে চলে এসেছে, তা আজকে বলছে ওই করবে, তো ও নতুন স্টাইলিশ কী সব রান্না বলছে, দই চিকেন না কী করবে, তা আমি তো এখন চলে যাব আগে টিফিন খেতে, দেখি ও খাবে কিনা এখন, কারণ ওদিকে তো আমার কাজ আছে, এগুলো ধোয়া পাকলে নাই আমি করে দেবো, তারপরে নাই অনেকটাই আছে চিকেন, এই দেখো, তা এখন আবার কি আগে তাহলে মাখিটাকে রাখতে হবে তো মনে হয়, ধোয়া পাকলা করে ম্যারিনেট করে তো রাখতে হবে চিকেনটাকে, তো করো দেখো কি করতে হবে, আমি কড়াই থেকে তাহলে ভাজাটা নামিয়ে রাখি, ওদিকে তাহলে ভাজাটাকে কড়াই থেকে নামিয়ে রেখে দিই, জানো তো, কড়াইয়ের মধ্যে, কড়াই তো না অন্য জায়গায় মাখিয়ে রাখবো নাকি, গরম জল দিয়ে ধুয়ে নিই আগে চিকেনটা, এটা তাহলে নামিয়ে উঠিয়েই দিই, জানো তো, ভাজাটা উঠিয়েই দিই, তারপরে গরম জল দিয়ে ধোয়া পাকলা করে ও মেখে টেকে রাখবে, যা করবে বাবা কি বলেছে ও করবে, তো করার ইচ্ছা হয়েছে করো, আমার ওই দই চিকেন না খেতে একদম ভালো লাগে না, দইও নিয়ে এসছে কিনে, ওই জন্য বলছি আমি আলাদাভাবে করবো, করো। আর দেখো ভাজা দাদা ভাই আজকে রান্না করছে, রান্নাটা কিন্তু যে অন্যরকম, এই দেখো এটা কি রান্না করছে বলো এবার শুনি, দই চিকেন, কি কি সব মাখিয়ে রেখে দিয়েছে, দই মাখিয়েছে, লবণ হলুদ দিয়েছে মনে হয়, পেঁয়াজ দিয়েছে, আর কিছু দিয়েছো, কাশ্মীরি গরম মশলা দিয়েছে নিশ্চয়, সব মাখিয়ে রেখে দিয়েছিল, দিয়ে আর দেখো এইগুলো সব কেটেছে, আর এই যে মশলা রেডি, তার মধ্যে একটু আদা কম আছে দেখছি এখানটায়, আজকে আমি আদা বাটবো, এখানে আবার আদা বেটে রেখে দিয়েছি, এখানে আছে আদা বাটা, কাশ্মীরি গরম মশলা সব রেডি, এখন ফটাফট চাও এর করে ধুয়ে নাও খুন্তির এই কড়াইটাকে ধুয়ে করো, তা ও এদিকে করছে করুক, আমি এদিকে পালাই একটু আমার ঘরের কাজ, আর যে মায়ের দই টই খেয়েছে রাখা আছে, আমি রেখে দিয়েছি, পরে আসবে নিয়ে যাবে, আর এই যে সেই কাপড় জামাগুলো কিছুটা রেখেছি রান্নাঘরে, যেগুলো নিল না, এটা আমার রুমাল,
তা এইগুলো রেখেছি কিছুটা, এই রান্নাঘরে রাখবো হাত টাত মোছা টোছার জন্য এইসবই। আর এবার আমি ততক্ষণ কী করবো, ঘরের কাজগুলো করি। তা এই দেখো এখন রোদ দেখো, আর এই গাছগুলো দেখো সারিবদ্ধভাবে রেখে দিয়েছে, কী ভালো হয়েছে লাগছে না, দারুণ সুন্দর হয়েছে। আর রোদ্দুর দেখো। তা এখন ঘরের কাজ করবো, আর ঘর দৌড়গুলো ছিলাম ঘরের কাজ করতে। তা আগে গাছগুলোতে একটু জল দিই, বাবা কী রোদে লু বইছে দেখো। তা আগে গাছগুলো জল দেবো, তাই করতে করতে দেখলাম ডিমের খোসাগুলো তো অনেকটা হয়ে গেছে। তা আমি মিক্সিতে করি, তা আজকে ভাবছি এইভাবেই একটু করে নিয়ে না একটু মাটির মধ্যে দিয়ে দিই। না একটু ভেঙে নিই, ভেঙে মাটির মধ্যে দিয়ে দিই, নাহলে মিক্সি মেশিনে তো আরও আদাটা করেছে তো সেই জন্য মুশকিল। তো আমি এইভাবে ভেঙে নিয়ে প্রত্যেকটা টবে একটু একটু করে দিয়ে হাত দিয়ে কিন্তু আমি করে নিয়েছি, দেখেছো। এরকমই আমি বেশি আর করতে পারলাম না, যতটা পারলাম। এই দেখো দেখে না, এটা না গাছের ভীষণ প্রোটিন জাতীয় জিনিস, বলে না হাড় খোল, তারপরে বলে না ডিমের খোল, এগুলো এরকম এইভাবে কিন্তু আমি দিয়ে দিই প্রত্যেকটা গাছে না একটু একটু করে আমি দিয়ে দেবো, জানো। এগুলোতে না আমি আগে তো জানতাম না, আমি ইউটিউব থেকে দেখেছি সবাই কিনে নিয়ে আসে অনেক কিছু সার, আমি ওগুলো কিচ্ছু করি না। তা এই রান্নাবান্না করি যখন এইসব জিনিসগুলো আমি না ফেলি না, সত্যি কথা বলতে গেলে। সবজির খোসা এগুলোকেও কিন্তু আমি সব দেখো দিয়ে দিচ্ছি, কলার খোসা এগুলো সব কিন্তু। আর এতে না সত্যি গাছগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমাকে প্রমাণ দেওয়ার কোনো বলারই নেই। গাছগুলো কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ যে গাছের কতটা মানে উপকার পাচ্ছে গাছগুলো আমার। তো আমি না এখন প্রত্যেকটা গাছকে একটু একটু করে দিয়ে দিই, আর তারপরে একটু করে জল দিয়ে দেবো, তাহলে ভিতরে চলে যাবে জিনিসটা। আর মিক্সিতে করলে একটা সুবিধা কী হয় বলো তো, মিক্সিতে করলে হচ্ছে ওই কী বল পুরো মিহিটা হয়েছে, একটু বেশি হয়, এটাই যা। হাতে করলাম তার জন্য একটু এরকম হয়ে আছে। তো এটাও কিন্তু করা যায়, তোমরা এটাও করতে পারো বাড়িতে। আর এখানেও দেখো চলে এসেছি, প্রত্যেকটা গাছকে কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, জানো। আর এবার দিয়েই জল তো দিবই, জল তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জানালাগুলোও লাগিয়ে দেবো একবারে। আর এতে না গাছ শুধু এত গ্রো করে না, দেখো ফেলে দেওয়া জিনিস কিন্তু। এই দেখো সবজির খোসাগুলো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি। আর কিন্তু এটাও কিন্তু ফেলে দেওয়াই জিনিস, ডিমের খোলা। কে রাখবে বলো, কিন্তু এই যে চালাকি বুদ্ধি দিয়ে অনেক কিছু হয়, বুদ্ধি চালাকি না হলে কিন্তু সংসার করা কিন্তু ভীষণ মুশকিল, জানো তো। আমি দেখো কিনে কিন্তু কিছুই করি না, সত্যি কথা বলতে গেলে আমি কিনে কোনো জিনিসই করি না, যা করি নিজের মানে বুদ্ধি দিয়েই করি। আর বুদ্ধি খাটিয়ে কাজ করি বলেই কিন্তু সব দিক দিয়ে কিন্তু বেঁচে যায়। আর দেখো জানালাগুলো লাগিয়ে দিই, যা রোদ গরম না থাকতে যাচ্ছে না। এখন এখানে থাক, একটু পরে এইগুলোকেও সরিয়ে দিয়ে এক পাশ করে ইয়ে করে দেবো, পুরো পর্দাটাকে লাগিয়ে দেবো, নাহলে থাকা যাবে না ঘরে। কি অবস্থা বাপরে বাপ, এত রোদ্দুর না, এত রোদ্দুর যে কি বলবো। এটাকে দেখি লাগানো যাবে কি না, এটা আবার এদিকে আটকানো আছে। জল টল দিলাম, একটু বালতির মধ্যে বেশি করেই জল দিয়ে দিলাম। তা দেখি তোমাদের দাদাভাই কতদূর করলো চিকেনটা। দিয়ে ঢেলে দিয়েছে মানে কড়াই দ্বারা, ও দিয়ে দিয়েছে, দেখো সেন্ট তো ভালো লাগাচ্ছে। দই চিকেন কি জানি টকটক হবে মনে হয়, না টকটক হবে না, আমি কি দেখবো পরে, তুমি করো তারপরে বলছি একবার টেস্ট করে দেখো, তাই হয়েছে তুমি করো আগে। ও করছে দেখো, সুবিধা হলো এগুলো সব পরিষ্কার করতে হবে। গাছটা সরিয়ে দিচ্ছি ভয়ের চোটে, এত জিনিসের মধ্যে কোথায় ফেলে, দেখো জল আছে, জলটা যদি দাও তো দিবা, দেখো তাহলে দিও না জল। দই, হ্যাঁ দই থেকে কিন্তু জল ছাড়বে, দিও না। তা ওইদিকে করছে, একদিকে ভালো হলো। এই দেখো ওই খোলার যে চিলিমিলিটা সেটা রাখাই আছে, আবার রেখে দেবো। ডিমের খোলাগুলো আবার এর মধ্যে জমাবো। আরও বাচ্চাগুলো বেঁচে গেল, আমি রেখে দিলাম সব গাছগুলোতে। তা থাক, এখন পরে বেড়াক ওই দিক থেকে, আমি তখন যাবো রান্নাঘরে গিয়ে আবার করবো। নাহলে আবার ঘরের কাজটা করে নিই বাবা, নাহলে আবার মুশকিল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর এগুলো দেখে কি বুঝতে পারছো, কিছুই বুঝতে পারছো না। এটা হচ্ছে আম, মানে ফ্রিজের মধ্যে অনেকটা আম সে নিয়ে আসা হয়েছিল, তো আমি ভাবলাম যে ফাঁকাই আছে একটু আমগুলোকে একটু ছালকা দিয়ে ছাড়িয়ে একটু কি করবো বলো তো, আম শুকনো করার জন্য একটু রোদে শুকাতে দিয়ে দিই। বড়ি তো ছাড়ানো যাচ্ছে না, আর কি বড় বড় আমগুলো দেখো, আর কদিন পরে কিন্তু পেকেই যাবে। তো আমি এগুলোকে কি করে, দেখো জলও নিয়ে চলে এসেছি, কড়াইয়ের মধ্যে একটু লবণ জল করে নিয়েছি, তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিই। তাহলে এ দেখো ছাড়ছি এবার। আর ফটাফট কেটে নিয়ে কুলোও নিয়ে চলে এসেছি, এই দেখো কুলো আমি একবার ফটাফট একটু রোদে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। মানে এখন কাঁচা আম পাওয়া যাবে, এখন যদি না শুকাতে দিই না তাহলে মুশকিল হয়ে যাবে, এরপরে তো আর কিনতেও পাবো না তখন। আর অনেক কিছু কচুর তরকারি ডাঁটা বা অনেক তরকারিতে লাগে আম শুকনো লাগে, তখন কোথায় পাবো। সে মা তো আগে দিত, কিন্তু মায়েরও এখন শরীর খারাপ, মাও পারে না আর করতে, কতই বা করবে বলো। আর এখন যখন আমি নিজের সংসারে নিজের কিছু কিছু কাজ করতে পারি, সেই জন্যই। আগে তো পারতাম না, সে মায়ের বাড়ি থেকেই নিয়ে আসা হতো। তো এখন যখন শিখেই গেছি নিজে নিজে করতে, সেই জন্য আমি নিজেই দেখো কিছুটা আম কেটে জলে সব। আর এই দেখো আমটা কেটে কিন্তু এরকম রোদে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু লবণ হলুদ দিলাম না, কেন বলো তো, লবণ হলুদ দিলে যদি মানে রস কাটে, সেজন্য আমি দিইনি, এর আগেরটাও দিইনি, এভাবে রেখে দিয়েছি। লঙ্কাগুলো শুকিয়ে গেছি, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো, এই যে দেওয়াটা না প্রবলেম হচ্ছে, এখানটা এখানে গাছ আছে তো। তো দেখি যদি সামনের দিকে দেওয়া যায় তাহলে ভালো, রোদে তাড়াতাড়ি শুকাবে। এমনিও যা রোদের তাপ, প্রচুর রোদের তাপ। এখানে দিয়ে রেখেছি, দেখি ওখানে যদি পারি দিতে পারি। এখানে দিয়েছি, এখানেও তাপ আসছে, রোদ আসছে প্রচুর। যাই হোক এবার ঘর দোর পোষা করে চলে যায় স্নান করতে। দেখো সামনেই দিয়ে দিলাম, রোদটা পুরোপুরি পড়ছে। আর
এই দেখো লঙ্কাটাকে কি করব, লঙ্কাটাকে নাই এই টবের এখানে দিয়ে দিই। এখানেও তো রোদ আসছে প্রচুর, মানে জায়গাতে মুশকিল, প্রচুর গাছ থাকে তো সেই জন্য। তা এখানে দেখো দিয়ে দিলাম, পুরো রোদটা পড়ছে, একটা বার আম পড়েও যাবে জানো তো। দেখি তো নিচে পড়েছে কিনা, ফোন থেকে দেখা যাবে, দেখি দেখাও যাচ্ছে না, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, এত আলো। গোলাপ ফুলটা দেখো কালারটা যা লাগছে না, আবার সেই প্রথম যে কালারটা ওই কালারটা এসছে, মানে একদম ব্ল্যাকের মতন আসছে, ফোনে জানি না কেমন আসছে। তো এখানে থাকলো সব এগুলো, এবার যাই ঘরের কাজ করে নিয়ে স্নান করতে যাবো। দেখো চিকেনটা কিন্তু এদিকে তৈরি হয়ে গেছে, আমি তো এখনো ঘর পোষা করছিলাম, তাও বললো হয়ে গেছে, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানকার বাসন কুসন মেজে গুছে সব রেখেছি, তো গাছটা আবার নিয়ে চলে এসেছি, তার কারণ একটা ফটো তুলবো চিকেনটার। দই চিকেনটা আলাদা একটা, মানে আলাদা কালার, দেখো আমার মতন না, আলাদা, আমার টেস্টটাও আলাদা হয়েছে, একটুখানি চেক করে দেখলাম আমি। তা যাই হোক, দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট, পরিষ্কার সবে, পরে একটু পাঁপড় ভাজা করে দেবো, তাহলে যে রান্নাবান্না কমপ্লিট। এবার পালায় স্নান করতে, ঘর দৌড়টা একটু ঝাঁকি। দেখো আমি এখন না সন্ধ্যেবেলা হয়ে গেছি, সন্ধ্যেবেলা অনেকটাই কাজ করে নেওয়ার পরে এই দেখো আদা নিয়ে বসেছি, আদাগুলো কেটে কুটে এখন সব রেডি করে আমি রেখে দেবো। আমি এরকম দেখেছো খারাপ হয়ে যাচ্ছে, এগুলোকে ফেলে দিই। এই দেখো আর একটা কোটোতে আছে, এখানে এক কোটো ভর্তি, আর এখানে আছে এতটা, দেখতেই পাচ্ছি এই যে এতটা। তা যেগুলো খারাপ সেগুলো তো বাদই দিতে হবে। আর এখন কেটে কুটে রেখে দিচ্ছি, কেন বলো তো, নাহলে খুব মুশকিলে পড়ে যাবো আমি। এই এক মানে কাটা মুশকিল, আজকে যেমন দেরি হয়ে যাচ্ছিলো তখন নাই, কালকেও তখন দেরি হয়ে যাবে, সেই জন্য কী করবো বলো তো, একটু ফেলেই দিই, ভালো লাগছে না আমার আর এত ঝামেলা না সব কিছু করা। তাই এই খাটে বসে বসেই করছি, আর ভাবলাম যে ভিডিওটাও তোমাদের সঙ্গে এই কাট থেকে শেষ করছি। আর প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে জানো তো, প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে, আমি তো ভাবছি কী বোমবাস চললো না কী হলো ভগবান জানে, কিন্তু এত জোরে জোরে মেঘ ডাকছে, মানে বাম্পার বৃষ্টি আসছে বাম্পার। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো। মানে এখন যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে তো আবার মুশকিল, কারেন্ট চলে যাবে, ভিডিও এডিটিংও করিনি, কারণ আদাটা কেটে তাড়াতাড়ি করে এডিটিং করতে